আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আজকে আপনাদের সাথে আবার কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, আমাদের সাইবার ওয়ারফেয়ার ক্যাপাসিটি খুবই কম, অত্যন্ত কম, এবং আমরা বলবো এশিয়ার মধ্যে সবচাইতে কম। এই জন্য আমাদের একটি স্ট্র্যাটেজিক সাইবার কমান্ড তৈরি করা দরকার। 4টি ফেজে ভাগ করে আমরা এই স্ট্র্যাটেজিক এই সাইবার কমান্ডকে তৈরি করতে পারি। ফেজ 1-এ আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে পারি, যার অধীনে একটা এস্টাবলিশ করা একটা সাইবার ওয়ারফেয়ার টাস্ক ফোর্সকে। দ্বিতীয়ত হচ্ছে ডিফেন্সিভ, অফেন্সিভ এবং ইন্টেলিজেন্স যে সমস্ত থ্রেটগুলি রয়ে গেছে, থ্রেটগুলিকে মনিটর করা এবং ডিজিটাল রিকনেন্স করা। ফেজ 2-তে আমরা একটা সাইবার কমান্ড তৈরি করার জন্য সেটাকে আর্মড ফোর্সেস ডিভিশন, ডিজিএফআই, এনএসআই অথবা বিটিআরসির আন্ডারে স্থাপন করতে পারি। এবং আমাদের যে কাজটা করতে হবে সেটা করতে হচ্ছে রিক্রুট করতে হবে কোর পার্সোনাল হচ্ছে যে সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংকে অথবা এথিক্যাল হ্যাকিং কোর্সের উপরে মাস্টার্স বা পিএইচডি করতেছে, তাদেরকে সেনাবাহিনীর এই সাইবার কমান্ড ওয়ারফেয়ার গ্রুপের ভিতরে ইনক্লুড করে নেওয়া। এটার মধ্যে মিলিটারি আইটি ইনস্টিটিউট রয়ে গেছে, বুয়েট অথবা কুয়েট অথবা ডুয়েট, যে সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সাইবার হ্যাকিং নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড, তাদেরকে ইনক্লুড করা যেতে পারে। ফেজ 3-তে এই সাইবার কমান্ড তৈরির ফেজ 3-তে আমাদের ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের একটা সাইবার ওয়ারফেয়ার একাডেমি তৈরি করা দরকার। আমাদের একটা ন্যাশনাল সাইবার ওয়ারফেয়ার একাডেমি তৈরি করা দরকার, এবং এটা অবশ্যই আর্মির তত্ত্বাবধানে। আমাদের ডেভেলপ করতে হবে ইন্ডিজিনাস টুলস, এবং আমাদেরকে ক্রিয়েট করতে হবে একটা ন্যাশনাল সাইবার রেঞ্জ তৈরি করতে হবে। শেষ ফেজ যেটা ফেজ 4-এ তৈরি করতে হবে আমাদের ইন্টিগ্রেশন এবং এক্সপ্যানশন অফ দিস সাইবার কমান্ড। সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেট করতে হবে কনভেনশনাল ফোর্সগুলিকে, আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে, এবং এস্টাবলিশ করতে হবে ন্যাশনাল পার্টনারশিপ। বিভিন্ন বেসরকারি কোম্পানিতে যারা রয়ে গেছেন তারাও যাতে আমাদের এই সাইবার ওয়ারফেয়ার কমান্ডকে সাহায্য করেন, এজন্য তাদেরও সাহায্য গ্রহণ করা, এবং যে সমস্ত ফরেন মিলিটারি অ্যাটাশে অথবা ফরেন মিলিটারি ডিপার্টমেন্ট রয়ে গেছে এমব্যাসিতে, তাদের কাছেও সাহায্য চাওয়া। এবং আমাদেরকে যে কাজটি আরও করতে হবে সেটা হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস। সাইবার ওয়ারফেয়ার সম্বন্ধে মানুষ খুব কম জানে, আমাদেরকে এটার ব্যাপারে পাবলিক ওয়ারনেস লঞ্চ করতে হবে এবং রিক্রুটমেন্ট ড্রাইভ করতে হবে। অর্থাৎ যাদের স্কিল অনেক বেশি, সেই স্কিল সম্পন্ন আইটি এক্সপার্টদেরকে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সাইবার ওয়ারফেয়ার কমান্ডে অন্তর্ভুক্ত করতে হবে। যদি তা আমরা করতে পারি তাহলে আমরা একটি শক্তিশালী সাইবার কমান্ড প্রতিষ্ঠা করতে পারবো, যা অলরেডি মায়ানমার করে ফেলেছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।